নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমার সামনে দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি একটি টবে কত পরিমাণে মুকুল এসেছে এই আম গাছটায়। এই আম গাছটার যে ভ্যারাইটি সেটা হলো মহাচানক। আমরা জানি ব্যানানা ম্যাঙ্গো খুবই সুন্দর, সেই একই প্রজাতির এই আম, কিন্তু ব্যানানা ম্যাঙ্গোর থেকে নাকি এর ফলন ভালো এবং খেতেও নাকি খুব সুন্দর। তো আমি আজকে আলোচনা করব এই আম গাছের ওপর গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের ওপর। আপনারা মন দিয়ে শুনবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন, এই গাছটা আমি বিশেষ কিচ্ছু দিইনি। কদিন আগে শুধুমাত্র আমি অল্প পরিমাণে পাতা সার দিয়েছিলাম 2 মাস আগে। এছাড়া বিশেষ কোনো পরিচর্যা করতে হয় না। সবাই বললেন ফসফেট দিন, এই দিন ওই দিন সেই দিন। আমি নিজেও ইউটিউবার হয়ে আমিও হয়তো আপনাদের বলেছি গাছে এই দিন ওই দিন, কিন্তু কিচ্ছুর প্রয়োজন হয় না। আমরা অনেকেই আম গাছ করতে পারি না, তবে আমার যেটা ধারণা ব্যক্তিগত, সেটা আমি নিয়ে আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আম গাছ করার সময় আমাদের কিন্তু প্লেন বাগানের মাটি কিংবা জমির মাটি, সেই মাটিতে গাছ লাগাবেন। তাহলে কিন্তু আপনার গাছে আর কোনো কিচ্ছু পরিচর্যা করতে হবে না। গাছ লাগানোর সময় অল্প পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে আপনারা গাছ বসাতে পারেন। আম গাছ যে মাটিটা ভালোবাসে সব থেকে, সেটা হলো এঁটেল মাটি, অর্থাৎ শক্ত যে মাটি সেই মাটি। আর বেশি পরিমাণে যদি খাবার দেন তাহলে কিন্তু আপনার গাছ মারা যাবে। দেখবেন পাতা পুড়ে পুড়ে যাচ্ছে, বিভিন্ন রকম সমস্যা, মাথা পুড়ে যাচ্ছে এবং রুট রট হয়ে যায় আর কি। আমরা এই ধারণাটাই আমাদের মধ্যে নেই যে আম গাছ করতে গেলে আম গাছের কিন্তু খাবার পরিমাণ খুবই কম দিতে হবে, কারণ এটা একটা দীর্ঘমেয়াদী গাছ। এই গাছে বিশেষ কোনো পরিচর্যা লাগে না। আমরা অতিরিক্ত যত্ন করার ফলে কিন্তু গাছ মেরে ফেলি। তো আমি দর্শক বন্ধুদের বলবো যে অতিরিক্ত যত্ন করবেন না। যেটা করতে হবে, গাছে যেহেতু পোকা, সেটা তো আর এমনি এমনি নিয়ন্ত্রণ হবে না, শুধু পোকা নিয়ন্ত্রণ করবেন। আর যেটা করবেন সেটা হলো অবশ্যই আপনারা ফাঙ্গিসাইড দেবেন। দেখুন, আমি আরও কয়েকটা গাছ আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমার সামনে আরেকটি গাছ দেখাচ্ছি আপনাদের সামনে। এটাও কিন্তু একটা ছোট্ট পটের মধ্যে আছে। কত পরিমাণে মুকুল এসেছে শুধু দেখুন। এখানে একটু বাগানে যা উল্টোপাল্টা জিনিস আছে সেইগুলো দিয়ে একটু মালচিং করে দেওয়া হয়েছে। সামনে গরম আসছে তো দেখুন, এইটাও ভালোই হয়েছে। দেখুন, এটা থাইকাটিমন গাছ। আমার একটি নারকেল গাছের ওপর নিচে রয়েছে, কিন্তু মূল সমস্যা হলো দেখুন, এখানে পাতার উপরে ফাঙ্গাস ধরেছে। দেখুন, কারণ ওপরে সাদামাছি আছে। আমরা জানি সাদামাছির যে মলত্যাগ করে তাতে কিন্তু ফাঙ্গাস হয়, তাই এই সময় কিন্তু ফাঙ্গিসাইড আমার দিতে হবে গাছে। দেখুন, এই যে আরেকটা গাছ দেখাচ্ছি, এই গাছটা দেখুন কি সুন্দর মুকুল এসেছে। আপনারা দেখবেন যে নার্সারিতে গিয়ে ছোট ছোট পটের মধ্যেও কত সুন্দর মুকুল ধরে, অথচ আমরা যখন যত্ন নিই তাতে কিন্তু কোনো রকম মুকুল তো আসেই না, বরং গাছ বৃদ্ধি পায়। আমাদের গাছ করতে গেলে সব থেকে মনে রাখতে হবে ধৈর্য। আমাদের ধৈর্যটা খুবই কম। আমরা ভাবি গাছ আনলাম এবং গাছে প্রচুর পরিমাণে ফল আসবে, এই ধারণাটাই আমাদের ভুল। আমরা কিন্তু অপেক্ষা করব। দেখুন, আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো মিয়াজাকি আম। দেখুন, এইটাও কিন্তু ভালো পরিমাণে মুকুল এসেছে। আমি আবার আপনাদের বলছি, বিশেষ কোনো পরিচর্যা করতে হবে না, শুধু ধৈর্য ধরুন। মাটিতে অতিরিক্ত খাবার দেবেন না, তাতে কিন্তু গাছের ভালোর থেকে ক্ষতি হয় বেশি। তো আজকে এইটুকুই আপনাদের সামনে বলছি। সিম্পলভাবে গাছ করুন। যদি গাছ কোনো খারাপ হয় আমাকে বলবেন, আমি আপনাদের অবশ্যই তার সমাধান বলে দেবো। তো সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।